শুভ নববর্ষ সবাইকে। পুরনো সব দুঃখ কষ্ট আর ব্যর্থতাকে পেছনে ফেলে চলে আসলো নতুন বছর পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। সেই উপলক্ষে আমরা সবাই কাঠফাটা রোদের মধ্যে বেরিয়ে পড়লাম দিনটি উদযাপন করতে। এদিকে আমার ভাই শখে শখে রিকশার উপরে উঠে বিপদে পড়ে গেল। রিকশাতে চড়তে চড়তে আমরা চলে আসলাম রূপসাগরে, যেটা কিনা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, তবে আমাদের কখনো এর আগে আসা হয়নি। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের গেটের কাছে, যেখান থেকে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে টিকিট কাটতে হয়েছে। ভিতরে ঢোকার পরই দেখা মিলল একটি বড় জলাশয়ের। আমরা কিছুক্ষণ জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে আশপাশটা দেখছিলাম। দেখতে পেলাম ওই দূরে পাহাড়টার উপর কতগুলো স্টল বসেছে, যেখানে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছিল। এদিকে আমাদের আয়ান পানি দেখে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। তারপর আমরা হাঁটা শুরু করলাম স্টলগুলোর দিকে। হঠাৎ দেখা মিলল রাজকীয় সাজে এক ঘোড়ার গাড়ির। যেহেতু মেলাটা বসেছিল আর্মি এলাকার ভিতরে, তাই সব মিলিয়ে খুবই শৃঙ্খলাপূর্ণ ছিল। পরিবেশটাও ছিল বেশ দারুণ। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম নববর্ষের রঙে রাঙানো সুন্দর একটি গেট, তাই দেরি না করে সেখানে দাঁড়িয়ে সবাই মিলে কয়েকটা পিক তুলে ফেললাম। পাহাড়ের যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই আরও নতুন নতুন দৃশ্য দেখা যাচ্ছিল। নানা রঙের সরঞ্জামের পাশাপাশি নানা রঙের পরিধেয় কাপড়ে মানুষের দেখা পাচ্ছিলাম। উপরে উঠতেই দেখতে পেলাম ছোট ছোট দোকানগুলোতে মানুষের ভিড়। সবাই ঘুরে ঘুরে দেখছিল। কোনো কোনো দুচালাতে বসেছিল মাটির আসবাবপত্র, খাবারের স্টল, খেলনার স্টল। কেউ নিজের গালে রং তুলি ছোঁয়া দিচ্ছিল, কেউ বা ছবি তুলছিল। আমরাও সেগুলো হাঁটতে হাঁটতে দেখছিলাম, কিন্তু আমাদের আয়ানের কিছুতেই এগুলো পছন্দ হচ্ছিল না। সে বায়না করলো নৌকায় উঠবে, তাই তার বায়নাতেই চলে আসলাম নৌকার কাছে। কিন্তু এসেও বিপদে পড়ে গেলাম। নৌকায় চড়তে নাকি আমাদের সিরিয়ালে বসে থাকতে হবে। অনেকটা সময় পার হবার পর আমাদের আয়ান এবার সত্যি সত্যিই বিরক্ত হয়ে গেল। সে বসে বসে কাঁদছে। অনেকটা সময় অপেক্ষার পর শেষমেশ নৌকায় উঠতে পারলাম, কিন্তু আয়ানের তবুও মন খারাপ। তাকে নৌকা চালাতে দিচ্ছি না দেখি। আমাদের রিকশা চালক, আরে আমাদের নৌকা চালক। নৌকাতে উঠে বেশ ভালোই একটা সময় কাটলো আমাদের। নৌকা চালাতে চালাতে আমরা জলাশয়ের একেবারে উল্টো প্রান্তে চলে এসেছি। শেষ মুহূর্তে সব মান অভিমান ভুলে গিয়ে আয়ানও আমাদের সাথে নৌকা উপভোগ করলো। এরই মধ্যে ঘোষণা আসলো 5টার মধ্যে সকলকে রূপসাগর ত্যাগ করতে হবে। তাই তড়িঘড়ি করে আয়নের জন্য একটা ঘেঁষের বেলুন কিনে ফেললাম। এমনকি তার গালে লাল সাদা রং তুলিতে নববর্ষ এঁকে নিলাম, কারণ আয়ান এই প্রথম নববর্ষ উদযাপন করেছে। চলেই তো যাব, তাই ভাবলাম বসে একটু বাতাস খেয়ে নিই। নৌকার জন্য অনেকটা সময় চলে যাওয়ায় আমরা মেলা থেকে তেমন কিছুই কিনতে পারলাম না। তবুও বেশ ভালোই একটা সময় কেটেছে আমাদের। সেখান থেকে বের হয়ে এবার আর রিকশায় উঠলাম না, হেঁটেই চলে আসলাম চটপটি খেতে। খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসলাম। এসে নিজেই নিজের হাতে নববর্ষ এঁকে চেষ্টা করলাম। সব মিলিয়ে অনেক ভালো একটা সময় কেটেছে আজ। সত্যিই রূপসাগরের রূপের কোনো কমতি ছিল না। আজ এই পর্যন্তই। ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।